এই মেয়েটার একটা ভুলের জন্য তার বাবা মাকে জেলে যেতে হয়। সেই জেল থেকে তার বাবা মাকে উদ্ধার করার জন্য তাকে একাই লড়তে হয়েছিল 150 জন সৈন্যদের সঙ্গে। সে কি পেরেছিল 150 জন সৈন্যদের হাত থেকে তার বাবা মাকে উদ্ধার করতে? থাকছে আজকের মুভি এক্সপ্লেইনডে। এই মেয়েটির নাম হলো প্রিন্সেস। সে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছে। সে চোখ খুলে দেখে হাতে তার শিকল বাঁধা। তার মনে পড়ে তাকে কয়েকজন সৈন্য ধরে জ্ঞান হারানোর ওষুধ খাইয়ে দেয়। এরপর তারা ঘরের মধ্যে এনে তাকে হাতে শিকল বেঁধে বিছানায় শুইয়ে দেয়। তার সঙ্গে এইসব কে করছে সেটা জানার জন্য ঘরের জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করে, কিন্তু সে বাইরে কিছুই দেখতে পায় না। তাকে বন্দি করে রেখেছে বাড়ির একদম উপরের তলায়। তাই সে দরজাটি খুলতে চায়, কিন্তু দরজাটি বাইরে থেকে লক থাকায় সে দরজাটিও খুলতে পারে না। ঘরটির দিকে হেঁটে আসার শব্দ পেয়ে সে বিছানার মধ্যে গিয়ে ঘুমানোর নাটক করে। এই দুইজন হলো জন ও এরিক। তারা দরজাটি লক খুলে ভেতরে চলে আসে। প্রিন্সেসকে শুয়ে থাকতে দেখে জন বলে, এইরকম সুন্দর মেয়ে জীবনে আগে আমি কোনোদিন দেখিনি। এরিক বলে, জন, মেয়েটি থেকে দূরে থাকো। সে যদি তোমাকে দেখে নে আর রাজাকে বলে দেয় তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমাকেও জ্যান্ত উপরে পাঠিয়ে দেবে। জন বলে, দূর, জানতেই পারবে না। সে যখন তার মুখের কাছাকাছি চলে যায় তখনই প্রিন্সেস চোখ খুলে জনের মাথায় এমন জোরে মারে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরিক বলে, সে তো এবার আমাদেরকে দেখে নিয়েছে, কি হবে এখন আমাদের? জন বলে, তাহলে এবার একে মরতে হবে। প্রিন্সেস তার নিজের আঙ্গুল ভেঙে শিকলটি খুলে ফেলে এবং জনের সঙ্গে লড়তে শুরু করে। এরপর তার মাথা থেকে হেয়ার পিনটি খুলে এবং সেটা দিয়ে জনকে মেরে ফেলে এবং এরিককে এক লাথি মেরে বাইরে ফেলে দেয়। এদের মারামারির শব্দ পেয়ে আরো একটি সৈন্য ঘরটির মধ্যে চলে আসে। প্রিন্সেস তার বুকের মধ্যে এমন হাতুড়ি দিয়ে জোরে করে মারে তার শ্বাস বন্ধ হয়ে সেখানেই মারা যায়। মরে যাওয়া সৈন্য দুটিকে একজনকে চেয়ারে আর একজনকে বিছানার মধ্যে শুইয়ে দেয়। তারপর ঘরটা থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় দরজাটি তালা মেরে চাবিটা কাঠের ড্রামের মধ্যে ফেলে দেয় এবং সেখান থেকে অন্য ঘরে চলে যায়। ঘরটির জানলা দিয়ে সে নিচে দেখে তাদের রাজপ্রাসাদটি পুরো তজ নজ করে দখল করে নিয়েছে শত্রুরা, আর তার বাবা মা এবং ছোট বোন ভায়োলেটকে শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছে। এই হলো ভিলেন জুলিয়াস। সে প্রিন্সেসের বাবাকে বলে, তোর মেয়ের সঙ্গে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম এবং আমি স্বপ্ন দেখেছিলাম তোর মেয়েকে বিয়ে করে তোর পুরো রাজ্যটাকে আমি দখল করে নেব, কিন্তু তোর মেয়ে বিয়ের সময় পালিয়ে যায়, আমাকে অপমান করে। তার পালিয়ে যাওয়ার পরিণতি দেখ, এই রাজপ্রাসাদের কি অবস্থা করেছি। এখন তোর সেই মেয়েকে আমি জোর করে বিয়ে করব এবং পুরো রাজ্যটাকে আমি দখল করে নেব। জুলিয়াস বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেওয়ার পর প্রিন্সেসকে তার মা বাবা বুঝিয়ে রাজি করায়। বিয়ের সময় প্রিন্সেস তার সামনে আসে এবং সেখানে জুলিয়াস চিৎকার করে বলে, আমি প্রিন্সেসকে বিয়ে করে তোমাদের রাজা হব। প্রিন্সেস তখনই বুঝতে পারে সে আমাকে বিয়ে করছে শুধুমাত্র এই সিংহাসনেরই জন্য, আর এইসব কথা শুনে সে বিয়ের জায়গা থেকে পালিয়ে যায়। তাকে দেখে জুলিয়াস রেগে তার সেনাবাহিনীকে হুকুম দেয়, এই পুরো রাজপ্রাসাদটিকে তছ নছ করে দখল করে নাও এবং প্রিন্সেসের বাবা এবং মাকে বন্দি করে দাও। বেশ মোটাসোটা একটি সৈন্য ঘরটিতে আসে। তাকে দেখে প্রিন্সেস ভয়ে জলের মধ্যে লুকিয়ে পড়ে। সৈন্যটি ঘরটিতে কিছুক্ষণ থাকার পর চলে যায়। সে জল থেকে বেরিয়ে বড় একটি শ্বাস নেয়, আর কিছুক্ষণ থাকলে হয়তো এই জলের মধ্যে তার শ্বাস বন্ধ হয়ে মারাই যেত। গায়ে পড়ে থাকা কাপড়টি তার খুব অসুবিধা করছিল, তাই সে কাঁচি দিয়ে কেটে সেটাকে ছোট করে। এরপর সে ঘর থেকে বেরিয়ে যায়। বিয়ের হওয়া মাত্রই সৈন্যটি তার গলাটি চেপে ধরে। তার হাত থেকে বাঁচার জন্য সে তার মাথায় জোরে জোরে ঘুষি মারে। সৈন্যটি ঘুষি খেয়ে তার গলাটি ছেড়ে দেয়। এরপর দুইজনের মধ্যে শুরু হয় মারামারি। প্রিন্সেস সৈন্যটির হাতে প্রথমে মার খায়, কিন্তু শেষের দিকে তাকে চরম ধোলাই করতে শুরু করে। সৈন্যটির হেলমেটটি ধরে ঘেঁষড়াতে নিয়ে যায়। এরপর দেওয়ালের উপর লাফ দিয়ে তার কাঁধের উপর ওঠে এবং হেলমেটটি ধরে ঘোরাতে থাকে। সৈন্যটি চোখ দিয়ে কোনো কিছু না দেখতে পেয়ে এদিক ওদিক করতে করতে দেওয়ালের মধ্যে ধাক্কা খায়। প্রিন্সেস সৈন্যটির মাথা থেকে হেলমেটটি খুলে পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে মেরে ফেলে। এইদিকে জুলিয়াসের সামনে জনের লাশটি নিয়ে আসা হয়। তার লাশ দেখে বলে, একে কে মেরেছে? তাকে তাড়াতাড়ি খুঁজে বের করে আমার সামনে হাজির করো। সৈন্যগুলি জনের খুনিকে খোঁজার জন্য ভেতরের দিকে যায়। ভেতরে দুইজন সৈন্য প্রিন্সেসের সামনে চলে আসে। তাকে কমজোর ভেবে মারার জন্য একজন এগিয়ে যায়। তখনই প্রিন্সেস তাকে দড়ি দিয়ে বেঁধে সামনে রাখা তীর ধনুক দিয়ে পেছনের সৈন্যটিকে মেরে ফেলে। এরপর দড়ি দিয়ে বাঁধা সৈন্যটিকে জিজ্ঞাসা করে, বল আমার বাবা মাকে তারা কোথায় রেখেছে? কিন্তু সৈন্যটি কিছুতে মুখ খুলে না। তাকে ভয় দেখানোর জন্য তার মাথার একটু উপরে একটা তীর মারে আর বলে, এটা তোর লাস্ট চান্স, তাড়াতাড়ি বলে ফেল তারা কোথায় রেখেছে। তবুও সে কিছুই বলে না। এরপর প্রিন্সেস রেগে তার মাথায় তীর মেরে তাকেও মেরে ফেলে। এইদিকে সেনাপতি একটি মোটা সৈন্যকে বলে, তুই বাড়ির ওপরে গিয়ে দেখে আয় যে প্রিন্সেস
ঠিকঠাক আছে কিনা। তখন ওরা কেউ জানতো না যে প্রিন্সেস এই সব সৈন্যগুলিকে মারছে। সেনাপতির হুকুম পেয়ে সে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। জুলিয়াসের সৈন্যদের হাত থেকে বাঁচার জন্য প্রিন্সেস ঘরের একটি গুপ্ত জায়গায় লুকিয়ে পড়ে। সে লুকিয়ে থেকে দেখে সৈন্যগুলি ঘরে এসে দামি দামি সব জিনিসপত্রগুলি লুট করে নিয়ে যাচ্ছে। এরপর সে সেখান থেকে গোপনে একটি দরজা দিয়ে অন্য ঘরে চলে আসে। ঘরে এসে বেডের নিচে থেকে একটি বক্স বের করে, আর এই বক্সে ছিল একটা হাতিয়ার। সেই হাতিয়ারটি নিয়ে সে জুলিয়াসকে মারার জন্য বেরিয়ে যায়। জুলিয়াস ও তার সঙ্গে থাকা মেয়েটির নাম হলো ময়রা, আর এই ময়রা হলো জুলিয়াসের ডান হাত। দুইজনে ঘরের মধ্যে রোমান্স করার সময় প্রিন্সেস গুপ্ত জায়গা থেকে জুলিয়াসকে মারার চেষ্টা করে, কিন্তু সে একটুর জন্য বেঁচে যায়। তখনই ঘরটির মধ্যে একটি সৈন্য এসে বলে যে প্রিন্সেসের বাবা কথা বলতে চায়। এইদিকে মোটা সৈন্যটি হাঁপাতে হাঁপাতে শেষমেশ উপরে চলে আসে। দরজাটি সে খুলতে চায়, কিন্তু সে চাবি আনতেই ভুলে গেছে। সে ভাবে আবার নিচে যাব, আবার আসবো, তাহলে এখানেই আমার জীবন শেষ। তাই সে বুদ্ধি করে দরজার ফাঁস দিয়ে ভেতরে দেখে। সে দেখতে পায় যে বিছানার মধ্যে একজন শুয়ে আছে আর একজন সৈন্য চেয়ারে বসে পাহারা দিচ্ছে। তার মানে প্রিন্সেস একদম ঠিকঠাক আছে। আর এই ভুল খবরটি নিয়ে সে আবার নামতে শুরু করে। প্রিন্সেস গুপ্ত রাস্তায় হামাগুড়ি দিয়ে বড় একটি লোহার কবচপরা স্ট্যাচুর নিচে চলে আসে, কিন্তু এটা কোনো লোহার স্ট্যাচু ছিল না, এটা ছিল একটা জ্যান্ত সৈন্য। সৈন্যটি তাকে মারার জন্য তার উপর হামলা করে। এদিকে প্রিন্সেসের বাবা জুলিয়াসকে বলে এইসব কাটাকাটি মারপিট না করে আমাদের শান্তি মতো মীমাংসা করে নেওয়া উচিত, কিন্তু জুলিয়াস বলে কিছুতেই না, এখন এইসব কথা বলে কোনো লাভ নেই। যখন সময় ছিল তখন তোর মেয়ে আমাকে বিয়ে না করে সেখান থেকে পালিয়ে যায়। সেই দিন যদি সে না পালিয়ে আমাকে বিয়ে করতো তাহলে এইসব কিছু হতো না। এখন অনেক দেরি হয়ে গেছে। জুলিয়াস সেনাপতিকে বলে এদের সবাইকে জেলে নিয়ে যাও। প্রিন্সেস লোহার কবচ পরা সৈন্যটির সঙ্গে ফাইট করার সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। প্রথমে সে কবজে ফাঁকা জায়গাগুলি ছুরি মেরে তাকে আহত করে। এরপর তার পুরো লোহার কবজের উপর কেরোসিন ছুঁড়ে মারে এবং তাকে আগুন ধরিয়ে দেয়। সেই মোটা সৈন্যটি নিচে এসে সেনাপতিকে জানায় উপরে প্রিন্সেস একদম ঠিকঠাক আছে। তখনই লোহার কবচ পরা সেই সৈন্যটি তাদের সামনে ধপাস করে নিচে পড়ে। জুলিয়াস সৈন্যটির এইরকম অবস্থা দেখে সেনাপতির কলার চেপে ধরে বলে বাড়ির উপরে কেউ তো আছে যে আমার সৈন্যগুলিকে মারছে। যাও তাকে খুঁজে বের করে আমার কাছে জীবিত নিয়ে আসো। এরপর যদি খালি হাতে আসো তাহলে তোমাদের মরণ আমার হাতে হবে। সেনাপতি চিৎকার করে বলে খোঁজো সবাই সেই লোকটাকে। সে ময়রাকেও বলে খোঁজার জন্য, কিন্তু ময়রা চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেনাপতিকে সে একদম পছন্দ করতো না। সেনাপতি যখন গালি দেয় তার গালি শুনে ময়রা সহ্য করতে না পেরে তাকে চাবুক দিয়ে মেরে ফেলে এবং ময়রা সবাইকে বলে এখন থেকে আমি তোমাদের নতুন সেনাপতি। ময়রার ভয়ে সব সৈন্যগুলি খুঁজতে শুরু করে দেয়। এর মধ্যে কয়েকজন সৈন্য প্রিন্সেসের সামনে চলে আসে। তাদের সঙ্গে শুরু হয় লড়াই। প্রিন্সেস তাদের এক এক করে ধুলোর সাথে মিশিয়ে দেয়। নিচের সৈন্যগুলি তাকে মারার জন্য উপরের দিকে আসতে দেখে প্রিন্সেস তার গলায় থাকা মুক্তার হাড়টি খুলে সিঁড়ির মধ্যে ফেলে দেয়। সৈন্যগুলি মুক্তার উপর পা দিয়ে পিছলে পড়ে যায়। এরপর প্রিন্সেস তাদের মারতে মারতে নিচের দিকে এগোতে থাকে। একটি সৈন্য দড়ি দিয়ে ঝুলে তাকে মারতে আসে, কিন্তু প্রিন্সেস তাকে ধরে তার পায়ে দড়ি বেঁধে নিচের দিকে তাকে ফেলে দেয়। সৈন্যগুলির ভিড় তার সামনে ক্রমশ বাড়তে থাকে তাকে মারার জন্য। তাই সে দুই হাতে দুটো হাতিয়ার তুলে নেয়। এরপর সৈন্যগুলি একসঙ্গে তার উপর হামলা করে দেয়, যার জন্য তার পেট এবং হাত ছুরি দিয়ে কাটা যায়। তাদের হাত থেকে বাঁচার জন্য সে একজন সৈন্যকে নিয়ে নিচে ঝাঁপ মারে। তার পিছনে পিছনে আরো একটি সৈন্য ঝাঁপ মারে তাকে মারার জন্য। সৈন্যটি উঠে তাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু প্রিন্সেস তাকেও উপরে পাঠিয়ে দেয়। এরপর সে জানলা দিয়ে ঝাঁপ মেরে অন্য একটি ঘরে চলে আসে। কেটে যাওয়া জায়গাগুলি কাপড় দিয়ে বেঁধে দেয়। ঘরটির দিকে কেউ আসছে শব্দ পেয়ে সে সতর্ক হয়ে যায়। ঘরের মধ্যে যখনই ঢুকে প্রিন্সেস তাকে ধরে ফেলে। সে দেখে সে কোনো সৈন্য নয়, সে হলো তার গুরু লিন। লিনকে সে সব কথা খুলে বলে। তার কথা শুনে লিন তাকে অন্য একটি ঘরে নিয়ে যায়। সেখানে কেটে যাওয়া জায়গাগুলিতে ভালো করে ওষুধ লাগিয়ে দেয়। প্রিন্সেস জিজ্ঞাসা করে আমি বিয়ের জায়গা থেকে পালিয়ে যাওয়ার পর কি হয়েছিল। সে বলে জুলিয়াস তার সেনাবাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে, আমাদের অর্ধেকেরও বেশি সেনাকে তারা হত্যা করে। এরপর এই রাজপ্রাসাদটিকে তছনছ করে দখল করে নেয়। লিন তার কথা শেষ করে বলে এখানে আমরা সেফ নই। দুইজনে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা লক্ষ্য করে কয়েকজন মিলে একটি মেয়ের সঙ্গে নোংরামি করছে। তাদের হাত থেকে মেয়েটিকে বাঁচানোর জন্য দুইজনে মিলে তাদের সঙ্গে ফাইট করে। দুইজনে এক এক করে সবাইকে মেরে শুইয়ে দেয় এবং মেয়েটিকে তাদের হাত থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু ময়রা তাদের সামনে চলে আসে। সে জানতে পারে প্রিন্সেসই হলো সেই লোক যে সৈন্যগুলিকে এতক্ষণ ধরে মারছিল। ময়রা তার চাবুক দিয়ে তাদের উপর হামলা করে। লিন বলে এই চাবুকের সামনে আমরা
বেশিক্ষণ টিকতে পারবো না, তাই এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে। দুইজনে ঘর থেকে পালিয়ে আসে। লিন প্রিন্সেসকে বলে এখান থেকে তুমি পালিয়ে যাও, না হলে আমরা দুইজনে মারা যাব। আমি ময়রাকে এখানে আটকে রাখবো বলে লিন একাই তার সঙ্গে লড়তে শুরু করে। প্রিন্সেস টানেল দিয়ে জেলের দিকে চলে যায়। টানেল থেকে সে নিচে নেমে জেলে থাকা সব সৈন্যগুলিকে মেরে তার বাবা মাকে উদ্ধার করে। কিন্তু জেল থেকে যাওয়ার সময় গেটে জুলিয়াসের সৈন্য আসে, তার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরে এলে সে দেখে দুই হাতে দড়ি বাঁধা এবং মহলের মাঝখানে হাঁটু পেড়ে বসিয়ে রেখেছে। জুলিয়াস তার কাছে গিয়ে তাকে টাচ করতে চায়, কিন্তু প্রিন্সেস তার আঙ্গুল কামড়ে নেয়। সঙ্গে সঙ্গে রেগে জুলিয়াস বলে তোকে এবার আমি বিয়ে করব না, তোর ছোট বোন ভায়োলেটকে বিয়ে করব এখন। প্রিন্সেস বলে সে এখনো বাচ্চা আছে, ওকে ছেড়ে দাও। তার বোনকে বাঁচানোর জন্য জুলিয়াস তার সঙ্গে সে মারামারি করে। আর এই ফাঁকে লিন তার ছোট বোন ভায়োলেটকে নিয়ে গুপ্ত রাস্তায় দিয়ে পালিয়ে যায়। প্রিন্সেসকে ধরে একটি সৈন্য সোজা জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলে, কিন্তু প্রিন্সেসের কপাল ভালো থাকায় সে জলের মধ্যে গিয়ে পড়ে। শ্বাস ফুরানোর আগেই হাতের দড়িটি কষ্ট করে কেটে জল থেকে বেরিয়ে আসে। ইতিমধ্যে জুলিয়াস তার বিয়ের কাজ শুরু করে দিয়েছে এবং তার সৈন্যগুলিকে পাঠিয়ে দিয়েছে ভায়োলেটকে খুঁজে বের করে আনার জন্য। প্রিন্সেস ভেতরে যাওয়ার সময় তার সামনে হঠাৎ করে একটি সৈন্য চলে আসে। ঠিক সেই সময় তার ছোট বোন পাশ থেকে বড় একটি লোহার স্ট্যাচু সেই সৈন্যটির উপর ফেলে দেয়। সে তার বোনকে দেখে খুব খুশি হয়। এরপর প্রিন্সেস প্ল্যান করে জুলিয়াসকে মারার, আর এর জন্য লাগবে ধারালো হাতিয়ার। তাই তারা একটা গুপ্ত ঘরে যায় যেখানে ছিল সব উন্নত মানের হাতিয়ার। প্রিন্সেস এবং লিন হাতিয়ার নিয়ে তার বোনকে ঘরের মধ্যে থাকতে বলে। দুইজনে ঘর থেকে বেরিয়ে দরজাটি বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। জুলিয়েট জেলে বন্দি করা সবাইকে মহলের ভিতরে নিয়ে যায় শুধুমাত্র তার বিয়ে দেখানোর জন্য। এইদিকে প্রিন্সেস এবং লিন মহলটির বাইরে এসে তার সৈন্যগুলির এক এক করে মেরে শেষ করছে। জুলিয়াস প্রিন্সেসকে দেখে ময়রাকে হুকুম দেয় প্রিন্সেসকে খতম করার জন্য। ময়রা তার চাবুক নিয়ে তাকে মারার জন্য মহলের বাইরে চলে যায়। লিন তীর ধনুক দিয়ে সৈন্যগুলিকে মারার সময় অনেকগুলি সৈন্য মিলে তার উপর হামলা করে, কিন্তু লিন সবাইকে মেরে শেষ করে ফেলে। এইদিকে তার ছোট বোন ঘরটি থেকে বেরিয়ে মহলে চলে আসে। সে কাইয়ের দড়িটি কেটে ফেলে, আর এই কাই হলো লিনের বাবা। দড়ি কাটার শব্দ জুলিয়াসের কানে চলে যায়, যার কারণে ভায়োলেট ধরা পড়ে জুলিয়াসের হাতে। জুলিয়াস মহলে থাকা পপকে বলে তাড়াতাড়ি আমাদের বিয়ে করিয়ে দাও, এরপর তারা আমার কিছুই করতে পারবে না। প্রিন্সেস বাইরে থেকে জুলিয়াসের সৈন্যগুলির লাশ ফেলাতে থাকে। লিন মহলের ভেতরে এসে লড়তে আরম্ভ করে এবং এইদিকে প্রিন্সেসের বাবা এবং মা আর ভিতরে থাকা সব লোক সৈন্যদের সঙ্গে মারামারি শুরু করে দেয়। প্রিন্সেস তার বোনকে বাঁচানোর জন্য মহলের দিকে এগিয়ে যায়, কিন্তু তার সামনে ময়রা চলে আসে। দুইজনের মধ্যে ফাইট হয়। প্রিন্সেস ময়রাকে শেষ মুহূর্তে তার চাবুক দিয়ে তাকেই ঝুলিয়ে মেরে ফেলে। প্রিন্সেসের বাবা ছুরি নিয়ে জুলিয়াসকে মারতে যায়, কিন্তু জুলিয়াস উল্টে তার বাবার পেটে ছুরি মেরে তাকে আহত করে দেয়। এদিকে লিন প্রিন্সেসের বাবাকে বাঁচাতে চাইলে জুলিয়াস পিছনে এসে তাকেও ছুরি মারে। এটা দেখে প্রিন্সেস দৌড়ে ভেতরে চলে আসে এবং জুলিয়াসের সঙ্গে লড়তে আরম্ভ করে। সে জুলিয়াসের কাছে ক্রমাগত মার খেতে থাকে। এক পর্যায়ে জুলিয়াস তার গলা ধরে মহলের বাইরে নিয়ে যায়। জুলিয়াস বাইরে এসে দেখে তার একটা সৈন্য আর বেঁচে নাই। সে প্রিন্সেসের গলায় ছুরি রেখে সবাইকে বলে আজকের এই দিনটাকে ইতিহাসে লেখা হবে। জুলিয়াস কথা বলতে বলতে ছুরি থেকে যখনই চোখ সরে যায় তখনই প্রিন্সেস তার কাছ থেকে ছুরিটি কেড়ে তার গলাটি কেটে আলাদা করে দেয়। এটা দেখে তার বাবা সবার সামনে তাকে এই রাজ্যের রানী বানিয়ে দেয়।